রংবাজার ভালো সিনেমা। এই গল্প অনেক পুরনো, 400 বছর আগে পুরনো একটা গল্প নিয়ে রংবাজার করা হয়েছে। যৌনপল্লী এবং যৌনকর্মীকে নিয়ে কাজ। সো দর্শক দেখুক, আগে থেকে বলে ফেললে তো দেখার মজা চলে যাবে। সো দর্শক দেখুক, আশা করি ভালো লাগবে। না, যেটা হচ্ছে যে একটা ব্যান করা সিনেমা, সবসময় বলি একটা ব্যান করা সিনেমা 2 বছর পর যখন আলোর মুখ দেখেছিল, সেটাই আসলে আমাদের জন্য অনেক পাওয়া ছিল, আমাদের পুরো টিমের জন্য। তারপরে যখন এই অ্যাওয়ার্ডটা হাতে আসলো, বিষয়টা আরও বেশি মজার হলো। অ্যাওয়ার্ডটা পেলাম, আসলে ক্রেডিট তো শুধু আমার একা না। হ্যাঁ, বলতে যখন অ্যাওয়ার্ডটা পেলাম, এই অ্যাওয়ার্ডটা আসলে আমার একার না, সংশ্লিষ্ট যারা যারা ছিল প্রত্যেকের। অফকোর্স রায়হান রাফি ডিরেক্টর, ওর এবং আমার কো অ্যাক্টর যারা ছিল সবার প্রত্যেকের এবং আমরা সবাই ভীষণ খুশি অ্যাওয়ার্ডটা পেয়ে। আমি আজকে একটু আগে শুনলাম যেটা নাকি ইউটিউবে এসেছে, এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। যে এটা লাইফটেকের কাজ ছিল, লাইফটেকের ব্যানারে কাজটা করেছিলাম আমি এখন শুনে আমি নিজেও অবাক হচ্ছি যে এটা নাকি ইউটিউবে এসেছে, মানুষ নাকি দেখছে। সো এই ব্যাপারে আমার কিছু বলার নেই, আমি কিছু জানিও না এই ব্যাপারে। আই এম সো সরি। এটা তো আমার সকল কষ্টই তো বৃথা হলো। একটা মোড়কে জিনিস যখন দেখানো হয় আর একটা ওপেনলি যখন কোনো জিনিস দেখানো হয়, যেটার মধ্যে পার্থক্য আছে না। সো অবশ্যই আমাদের আর্টিস্টের জন্য ভীষণ দুঃখজনক এবং কষ্টের, মানে যে জন্য কাজটা করা, সেই কাজটা সেভাবে